হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে। আজকে আমরা একটা চাকরির পরীক্ষার প্রশ্নের বাংলা অংশ সমাধান করব। সমন্বিত নবম ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পদের নাম অফিসার জেনারেল। এখানে যে বাংলা অংশটায় যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো আমরা সমাধান করব। চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। দ্বি-স্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি? দ্বি-স্বরধ্বনিযুক্ত শব্দ মৌল। তোমাকে যেতেই হবে। এ বাক্যে যেতে হবে, যেতে শব্দের সঙ্গে যুক্ত রস্বইয়ের ব্যাকরণিক পরিচয় কি? উত্তর বালক। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে। ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে? নিম্নের বাক্যগুলোর মধ্যে ভালো করে কাজ করো এই বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে। নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? নাছোড়বান্দা অর্থ প্রকাশ করে চীনে যোগ বাগধারাটি। ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি? মনসুর বয়াতির তৈরি। কবি আল মাহমুদ প্রয়াত হন কোন তারিখে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি উত্তর হবে 15 ফেব্রুয়ারি 2019। ইউসুফ জুলেখা কাব্য কার শাসনামলে রচিত হয়? ইউসুফ জুলেখা কাব্য গিয়াসউদ্দিন আজম শাহর শাসনামলে রচিত হয়। গ্রিক নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? সৈয়দ আলী আহসান। কোন বানানটি প্রমিত নয়? নিচের বানানগুলোর মধ্যে জেতিভিমান এই বানানটি প্রমিত নয়। পরবর্তী প্রশ্নে আসি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি? বাংলা ভাষার ইতিবৃত্ত। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ। চন্দ্রাবতী কোন শতকের কবি? চন্দ্রাবতী 16 শতকের কবি। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি? 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আরেক ফাল্গুন, কবর, আর্তনাদ সবগুলোই কিন্তু 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত, কিন্তু রচিত নয় চিলেকোঠার সেপাই। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি? মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম শিখা। অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? অন্যান্য শব্দের উচ্চারণে 3টি অক্ষর পাওয়া যায়। উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? উপসর্গযোগে গঠিত শব্দ বুদ্ধিমান। মুহূর্তের কবিতা কার লেখা কাব্যগ্রন্থ? মুহূর্তের কবিতা ফররুখ আহমেদের লেখা কাব্যগ্রন্থ। ইপিস্টিমোলজি শব্দের বাংলা পরিভাষা কি? জ্ঞানতত্ত্ব। সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাসিকা কোনটি? সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাসিকা সিম কিভাবে রান্না করতে হয়। বিদ্রোহ কবিতায় ব্যবহৃত প্রাচীত্য পৌরাণিক চরিত্র কোনটি? আরফিয়াস। রঙিলা নায়ের মাঝি কার লেখা? রঙিলা নায়ের মাঝি জসিমউদ্দিনের লেখা। তো আজকে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক চাকরির বিষয়ের প্রশ্নের বাংলা অংশ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি শেয়ার করে অন্য বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও। আর সেই সাথে তোমাদেরকে জানাই যে আমার এই ইউটিউব চ্যানেলে 93% নন সাবস্ক্রাইবাররা কিন্তু দেখে আমার ভিডিওগুলান, ক্লাসগুলান। আপনারা দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করে দিতেন তাহলে আমার ইন্সপিরেশনটা বেড়ে যাইতো। এই ভিডিও আরও বেশি বেশি করে ক্লাস নিতাম তোমাদের। তোমরা এই চ্যানেলটির পাশে থাকলে এই চ্যানেলটি একদিন সামনের দিকে এগিয়ে যাবে।
তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।